গুড মর্নিং সবাইকে। আর চলে এসেছি আবার নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এমন দিন পড়লো যে চৈত্র মাসে আমি চাদর গায়ে দিয়েছি, মানে ভাবতে পারছো কী অবস্থা, পাখা বন্ধ, আমি চাদর গায়ে দিয়েছি। আমি বাইরেটা একটু দেখাচ্ছি, মানে এখন বাজে 8:05, 10, 8:15। তো এখন এই ওয়েদারটা আমার জানলা খুললে মনে হবে মানে ভোর 5টা কি 5:30। এত বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা তো কালকে হয়েইছে, তার আগের দিনও হয়েছে সারা রাত। তো আমাদের এখানে হচ্ছে, কতটা কোথায় হচ্ছে আমি জানি না। তো জানলা খোলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। দুটো এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল সকালে। ওদিকে সুরজিৎ বেরিয়ে গেছে, আমার এখনও বিছনাটা পুরোটা গোছানো হয়নি, গুছিয়েছি, জাড়াজাড়ি বাকি আছে। ও সবটা করে যায়, মানে বাড়ি থাকলে একটু হেল্প করে আমাকে, কিন্তু আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। এই জন্য আমাকে এখন সব কাজগুলো একটু করতে হবে। সব কাজ মানে আমার নিজের ঘরটা একটু শুধু পরিষ্কার করে নেওয়া, তারপর স্নান করব। কিন্তু স্নান করার কথা ভাবলেই মনে হচ্ছে ভয় লাগছে, যে চৈত্র মাসে স্নান করব সেটাও ভয় লাগছে, মানে এতটা ঠান্ডা। তো যাই হোক, কাজগুলো আগে চটপট করে একটু গুছিয়ে নিই, তারপরে স্নান করব, করে খেয়ে নেবো। খিদাও পেয়ে গেছে ভীষণ। দেখো এতক্ষণ তো কি হাওয়া দিচ্ছিল, এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, দেখো তাও আম পাতাগুলো নড়ছে ভালো। এতক্ষণ আমি জানলা দিয়ে দেখছিলাম বসে বসে, মানে খাট থেকে দেখছিলাম যে কি হাওয়া দিচ্ছে, খোলা যাচ্ছে না, মানে এতটা ঠান্ডা হাওয়া। দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে যে ওয়েদারটা কেমন। এখন ওই 8:30 প্রায় বাজতে যায়, আর দেখো মনে হচ্ছে ভোর 5:30টার মতো একটা ওয়েদার। খোলা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা আসছে। তো আমি দিয়ে দিই জানলাটা, এমনিতে ঠান্ডা ঠান্ডা লাগছে, যখন রোদ উঠবে তখন খুলবো। দেখো এদিকে কালকে ফল নিয়ে এসছে, সেটাও ঢালা হয়নি। ওদিকে কালকে ডালের বড়া নিয়ে এসেছিলো, সেটা কিছুটা খেয়েছি, রয়ে গেছে। ওদিকে বাবা আমসত্ত্ব দিয়েছিল, সেটা খেয়ে রেখে দিয়েছি। জোয়ানের কৌটোটাও এখানে রয়ে গেছে। ওদিকে কাকিমা দিয়েছিল গাছ থেকে পেরে একটা পেয়ারা, সেটা খাওয়া হয়নি, পাতাগুলো শুকিয়ে গেছে। এ বাবা, এটা দাগ হচ্ছে কেমন, আজকে এটা খেয়ে নিতে হবে। মানে ঘরে ফল থাকলে তখন আর খাওয়া হয় না। লেবুগুলোকে ঢেলে রাখতে হবে। এখানটা পুরো অগোছালো হয়ে গেছে, সব আমাকে পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে। এখানটা দেখো কি সুন্দর গোছানো থাকে, কিন্তু আজকে না বেশ কদিন ধরে গোছানো হচ্ছে না বলে একদম নোংরা হয়ে গেছে। তো চলো চটপট করে এবার একটু গুছিয়ে নিই। এখন আমাকে খুব একটা কাজ করতে হয় না, এখন বলে না, আমি এই বাড়িতে আসার পর থেকে শুধু নিজের ঘরটাই গোছাতে হয়, সেভাবে আর কিছু করতে হয় না। আর এখন তো আমি একটুকু কাজ করতেই পারছি না, কিছু করলেই মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। সুরজিৎই সবটা করে যায়, আগেও বললাম। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল গেছে, তো আমি একটুখানি ঘরটা মুছে নেব, আর বিছানাটা একটুখানি টান টান করে ঝেড়ে নেব, কারণ আমি তখন উঠিনি যখন ও বেরিয়েছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কারণ আগের দিনই পরে একটু বেরিয়েছিলাম। আর এগুলো ঢুকিয়ে নিলাম, এখন বিছানাটা একটু টান টান করে নিই। বিছানাটা তাও একটু এদিক ওদিক হয়ে গেছে, তো তোষকের সামনে চলে এসছে, সে পরে না হলে আবার সুরজিৎ থাকলে সেটাকে গুছিয়ে নেব। তো ঘরটা সুরজিৎ ঝাড় দিয়ে গেছিলো, যদি নিচে উঠতে একদমই পারছি না, তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো বলে ঘরটা আমি সুন্দর করে মুছে নিলাম। আর এখন বললাম যে আমার অনেকটা ঠান্ডা লাগছে, ওয়েদারটা এত ঠান্ডা। তো আমি ইলেকট্রিক কেটেলের মধ্যে জলটা গরম করে নিলাম, অন্য সময় বাইরেই করি, আজকে আর বেরোয়নি। স্নান হয়ে গেছে, ঠাকুরকে একটুখানি জল দিয়ে, মানে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আর এখন বৃষ্টিটাও জোরে পড়ছে। আর এদিকে দেখো, এই একটা সুন্দর ধূপ কোণ আমি অর্ডার করেছিলাম, মানে ফ্লিপকার্টে অনেক কিছু নিয়েছিলাম, তখন এর সাথে এটাও নিয়েছিলাম। আর ল্যাভেন্ডারের গন্ধটা এত ভালো লাগে, এটা এমনি ঘরে জ্বালাই, বাড়িতেই অর্ডার করেছিলাম, বাড়ি থেকে আবার নিয়ে এসেছি। এটা এত সুন্দর গন্ধটা, যখন ওই দরজা জানলা বন্ধ থাকে আর জ্বালানো হয়, দারুণ লাগে। এটা 2-3 মিনিট জ্বলে, কিন্তু তারপর ঘরে যে সুন্দর একটা গন্ধ হয়ে যায় দরজা জানলা বন্ধ থাকলে, দারুণ লাগে। আর বৃষ্টির ওয়েদারে একটা সুন্দর একটা গন্ধ হবে ঘরে, এটা তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আগের দিন ওই দিকে জানলা রেখেছিলাম, আজকে এখানে রাখছি, কারণ জানলাটা বন্ধ আছে। খানিকক্ষণ বাদে ঘরটা এত সুন্দর গন্ধ হয়ে যাবে, দারুণ লাগে। এটা শেষ হয়ে গেলে মধ্যে 20 পিস থাকে। এমআরপিতে 50 টাকা লেখা আছে, কিন্তু কত টাকা নিয়েছিল আমার এই মুহূর্তে আর খেয়াল নেই। কিন্তু খুব সুন্দর, দিদিকে একটা দিয়েছি, আর আমার এইখানে এক নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে 2-3 দিন জ্বালিয়েছিলাম, এখানে নিয়ে এসেছি। বৃষ্টিটাও জোরে নামলো, জামা কাপড়টা বাইরে দিতে পারলাম না, ঘরে সিঁড়ির ঘরে মেলে দিয়ে এসেছি গিয়ে। আর কিছু খেয়ে নিই, আমার খিদে খিদে পাচ্ছে। সুন্দর গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে যাবে, খুব ভালো লাগে। আর সুরজিৎ যাওয়ার সময় ভিজিয়ে গেছিলো এই ড্রাই ফ্রুটসগুলো, এগুলো এখন খেয়ে নিতে হবে। আর
অনেকদিন বাদে লাইটটা জ্বালালাম। এই লাইটটাও ঠিকঠাক করে সাজাতে হবে, সেই কালী পুজোয় লাগানো হয়েছিল, তারপর থেকে রয়েই গেছে। খুব কম মাঝে সাঝে জ্বালাই, তাও সুন্দর করে ঝোলানো ছিল, তো ওটা সেলোটেপটা খুলে গেছে, ঠিক করে জ্বালাতে হবে। আর আজকে সুন্দর একটা ওয়েদার, ঘরে যেহেতু আমি বসে আছি, সুন্দর একটা ওয়েদার, সুন্দর ধূপ জ্বলছে, আর একটা সুন্দর একটা গন্ধ হয়ে গেছে। লাইটটা অফ করে ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই। লাইটটা অফ করে দিয়েছি। ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটা সুন্দর ওয়েদার, তার মধ্যে ওই ধূপটা চালিয়েছি, সুন্দর একটা গন্ধ, লাইট টাইট অফ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি রোদ উঠেছে। আমি আজকে জানলাটা খুলিনি, আর রোদ উঠেছে, বাইরে গিয়ে দেখলাম, জামাগুলো একটু মেলে দিয়ে এলাম। আর এখন আমার হাতে আছে সেই ডালের বড়া, সকালেই বলছিলাম যে ডালের বড়া ছিল একটুখানি, ওটা এখন খেয়ে নেব, ওটা খাওয়ার ইচ্ছা হচ্ছে। গন্ধটাই দারুণ লাগে, মানে এত ভালো। কালকে খেয়েছি রাত্রে কিছুটা, আর একটু রেখে দিয়েছি, ওটা খেয়ে নেব। এখন বাজে 1টা, আর দেখতে দেখতে একটা সুরজিৎ চলে এলো। আজকে তো অনেক সকালে বেরিয়েছে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আমার খুব খিদে পেয়ে গেছে। আমি কী নিয়ে এসেছিস আমার জন্য? দেখি কী নিয়ে এসছিস। আজকে কি আছে, আলু ভাত মেখে দিচ্ছি, একটু লঙ্কা ভাজলাম, পেঁয়াজ দিয়ে আলু ভাতটা দারুণ লাগে। ঢেঁড়সের তরকারি, এই যে কচু ভাজা করেছি, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ওদিকে পুঁটি মাছ ভাজা, ডিম সেদ্ধ তো আমি সকালে খেয়ে নিয়েছি। ঝাল আছে? ও আচ্ছা। আলু ভাতটা মাখছি, আর ডালটা নিয়ে আসতে হবে। আর মাখতে হবে না, হয়ে গেছে। কাজের মধ্যে 2 খাই আর শুই, এটা হলো ব্যাপার সুরজিতের। খেয়ে দিয়ে এসে, অফিস থেকে এসে খাওয়া দাওয়া হলো, আর তার মাঝে একটা জিনিস আমার করার কথা ছিল, সেটা ও করে নিল। কচুটা যে ভাজা, সেটা সুরজিৎই করলো, আমার করার কথা ছিল। আর এই আগের দিনই বলছিলাম যে ফলগুলো একদম মানে খুব বাজেভাবে আছে, সব ঢেলে দে এক জায়গায়, ঢেলে দে পাতাগুলো ছেড়ে। হ্যাঁ, একটা খাবো আজকে, সব ঢাল, ঢেলে সুন্দর করে অর্গানাইজ করে দে, গুছিয়ে ফলগুলোকে। অর্গানাইজ করে দেবো? খাবি না, অর্গানাইজ হবে? কলাটা একদম হয়ে গেছে, আজকে খেতে হবে। নষ্ট। তো চলো এখন দুটো একটা ফল খেয়ে একটু শুই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।